আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে 2026 সালে ট্রেডিং করার জন্য একটা সুন্দর গাইডলাইন দিব, অর্থাৎ রোড ম্যাপ দিব। এগুলো ফলো করে আপনারা ট্রেডিং করলে মাস্ট বি প্রফিট করবেন। সো আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। এখন আমরা লজিক বুঝে একটা এন্ট্রি নিচ্ছি, দেখা যাক সেটা কি হয়, দেন আমরা আমাদের ভিডিওর টপিক স্টার্ট করব। ওকে, মাই গড, ভুলে একটা এন্ট্রি পড়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, একটু নেটওয়ার্ক ইস্যু আছে, বাট নো প্রবলেম। আমরা লজিক বুঝে এন্ট্রি নিব অ্যান্ড আপনাদেরকে দেখাবো এন্ট্রি নিয়ে আমরা কীরকম করলাম। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে আমরা গাইডলাইন দিয়েছি কিভাবে ট্রেডিং করবেন অ্যান্ড প্রফিট করবেন। এবং আজকে কমপ্লিটলি একটা সুন্দর গাইডলাইন পাবেন, যেটা অন্য কেউ দেয়নি বা এরকম স্ট্র্যাটেজি কেউ শিখায়নি। তো কিছুক্ষণ আগে আমাদের $689 প্রফিট ছিল, বাট ভুলে এন্ট্রি পড়ে $100 লস হয়ে গেছে। নো প্রবলেম, আমরা রিকভার করে ফেলবো। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো, ট্রেডিংয়ের বেসিক শিখতে। বেসিক খুব ইজি, এটা চাইলে আপনারা ইচ্ছা করে শিখতে পারেন। বেসিকের মধ্যে যা রয়েছে সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, এরপরে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এরপরে রয়েছে স্ট্র্যাটেজি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এইগুলো যদি শিখেন তাইলে আর ট্রেডিংয়ে অন্য কিছু শিখতে হবে না। তারপরে অ্যাডভান্সে যদি যাই, তাহলে আমাদের যেটা শিখতে হবে, আমাদেরকে হায়ার হাই, হায়ার লো, লোয়ার লো, লোয়ার হাই এগুলো জানতে হবে, মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে অ্যান্ড মোমেন্টাম রিয়াকশন এগুলো জানতে হবে। সো এইগুলোই হচ্ছে ট্রেডিংয়ের বেস্ট পার্ট। তো আমরা অ্যাডভান্সড জানি অ্যান্ড বেসিকও জানি। বেসিক দিয়ে আমরা আজকে ট্রেড করবো অ্যান্ড দেখা যাক কী হয়। অ্যান্ড আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি বলি, সেটা হচ্ছে কি, অনেক বড় বড় ট্রেডার এই স্ট্র্যাটেজিটা ইউজ করে থাকে। তারা ট্রেডিং যেদিন করবে সেদিন কি করে, তারা এই যে লিডার বোর্ড দেখতেছে না, লিডার বোর্ড চেক করে। হোয়াই লিডার বোর্ড কেন চেক করে? কারণ লিডার বোর্ডে যদি গতকালকের তুলনায় আজকে বেশি প্রফিট করে মানুষ, মানে গতকালকের তুলনায় আজকে যদি মানুষ বেশি প্রফিট করে, তার মানে আজকে মার্কেট খুব ভালো এবং রিস্ক নেওয়া যেতে পারে। যেমন আজকে দেখেন $30,000 একজন প্রফিট করছে, বাট গতকাল কী করছিল, গতকালকেও 13+ প্রফিট করে নেয়, মানে 30+ প্রফিট করে নেয় আজকে করছে। মানে আজকে মার্কেট ভালো, তাই আজকে রিস্ক রেশিও বেশি অ্যান্ড প্রফিটও বেশি। দেখেন আজকে সবাই কিন্তু ভালো, মোটামুটি অ্যামাউন্টের প্রফিট আছে। আরও বেশি থাকে, 4-5 জন প্রায় লিডার বোর্ডে $30,000 প্রফিট করে থাকে। ঠিক আছে, তো সেদিন মার্কেটে খুব ভালো এন্ট্রি নিতে পারবেন অ্যান্ড প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এইটা দেখে নেবেন। মানে আমাদের ফার্স্ট স্টেপ যেটা, মার্কেট ওপেন করব, দেন লিডার বোর্ডে যাব, দেখব যে গতকালকের তুলনায় আজকে কি সবাই বেশি প্রফিট করছে, মানে আজকে কি উইন রেট বেশি। যদি বেশি থাকে তাহলে আমরা রিস্ক নেব, না হলে নেব না। সেদিন আমরা হয়তো ট্রেডিং অ্যাভয়েড করবো, না হলে লো রিস্কে এন্ট্রি নেব। দেখেন আপনার ব্যালেন্স যদি হয় $20, তাহলে আপনি পার ট্রেড 1% রিস্ক নেবেন। যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনি 2% রিস্ক নেবেন। অ্যান্ড যদি মার্কেটে উইন রেশিও বেশি হয়, তাহলে আপনি আপনার ব্যালেন্সের প্রায় পার ট্রেড 10% রিস্ক নেবেন। বুঝাতে পারছি? সো রাইট নাও আমার লাইভ অ্যাকাউন্টে ডলার আছে $22,000। ঠিক আছে, সো আজকে আমরা প্রফিট করছিলাম, একটু রিস্ক কম নিয়ে প্রফিট করছিলাম $689, সরি $689। কিছুক্ষণ আগে একটা এন্ট্রি পরে লস হয়ে গেছে। যাই হোক, তো স্টেপ বাই স্টেপ সব বলতেছি। এখন আমরা যে কোনো একটা স্টেবল মার্কেট বের করবো, যে মার্কেটটা খুব নর্মাল, অর্থাৎ খুব নর্মাল বিহেভিয়ার করতেছে। যদি কোনো মার্কেট ধাপাধাপ গ্যাপ আপ, গ্যাপ ডাউন কিংবা অনেক বড় বড় ক্যান্ডেল মুভমেন্ট দেয়, ওইগুলো মার্কেট আমরা অ্যাভয়েড করব। ওকে, এই মার্কেটটা ডোজি বেশি, মার্কেটটা অ্যাভয়েড। ওকে, দেখেন এটা কিন্তু একটা সুন্দর ট্রেন্ডি মার্কেট, আবার রেঞ্জিং মার্কেট, এবং এখানে কিন্তু ক্যান্ডেলের মোমেন্টাম স্ট্রংগেস্ট একটা মার্কেট। এটা যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন তো আশা করি বুঝেন, নাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। একটা ক্যান্ডেল হচ্ছে
সেই ক্যান্ডেলটা মনে করেন গ্রিন ক্যান্ডেল, এখন তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসবে, বাট সেটা ওপেন হয়েছে এইখান থেকে, তাহলে মাঝখানে কিন্তু একটা বড় গ্যাপ থেকে গেল। এই যে গ্যাপ, এটাকে আমরা বলবো গ্যাপ আপ। যদি ডাউনের ক্ষেত্রে হয়, ডাউন ট্রেন্ড মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ক্যান্ডেল হয়েছে, এরপরে আরেকটা ডাউন ক্যান্ডেল হবে, বাট সেটা ওপেন হয়েছে এইখান থেকে, তাহলে এখানেও বুঝে পেলাম যে এখানেও একটা গ্যাপ আছে, যেটাকে আমরা বলবো গ্যাপ ডাউন। সো এটা গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন। এইগুলো মার্কেট অ্যাভয়েডেড, মানে অ্যাভয়েড করবে, ইগনোর করে দিবে, এগুলো মার্কেটে আমরা ট্রেড করবো না। রিস্ক থাকবে বেশি, উইন রেশিও খুব কম, ঠিক আছে? সো মার্কেটে মুভমেন্ট বোঝার সবচেয়ে ভালো উপায় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রেন্ড আঁকা বা ট্রেন্ড মার্কেটগুলো চেনা, বা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, উইক লেভেল বা বডি লেভেল ড্র করা, ঠিক আছে? সো দেখেন, এই সাপোর্ট লেভেলে যদি মার্কেট কালার চেঞ্জ না করে অ্যান্ড এটা টাচ করে, তাহলে নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারি। দেখা যায় যেটা কিন্তু টাচ করছে মার্কেট, কালার চেঞ্জ না করলে আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নিব অ্যান্ড আশা করি এটা প্রফিট দেবে। ওকে, ব্রেকআউট কেন আসলো বুঝলাম, বাট আপে যাবে। এখানে আরেকটা লেভেল আছে, ওই লেভেলে তো অন্তত টাচ করছে। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা আপে এন্ট্রি নিলাম। আমরা একটা লজিকে ট্রেড নিছি, আন্তাজে কোনো ট্রেড নিয়ে নেই, তো আমরা লজিকটা বুঝিয়ে দিই। এটা সচরাচর মার্কেটে খুব কাজ করে, বাট যখন ট্র্যাপ করে তখন হইতে পারে, হয় না আর কি। তো দেখেন, এখানে আমরা একটা লেভেল বুঝে এন্ট্রি নিয়েছি। উইক লেভেল কিন্তু চিনতে হবে, দেখবেন অনেক ট্রেডার সবসময় উইক লেভেল দিয়ে ট্রেড করে। সাপোর্ট রেজিস্ট্যান্স যেখান থেকে মার্কেট উঠে ওইটাই না, স্ট্র্যাটাজি কাজ করতে হবে, স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করতে হবে, ঠিক আছে? এটা মার্কেটের ধরন। তো দেখা যাক আমাদের এই এন্ট্রিটা কি হয়, আর এই এন্ট্রি দিয়ে আমরা প্রফিট করতে পারি কিনা। ওকে, হাই রিস্কি এন্ট্রি, বাট ওকে, লসে চলতেছে অবশ্য। গাইস, আমরা লাস্ট অবধি দেখবো আমাদের এন্ট্রি কি হয়। আচ্ছা, আমাদের $300 লস হয়ে গেছে, বাট আমরা প্রফিটে ছিলাম, এখন আমরা লসেস। আমার তো মনে হচ্ছে এটা উইন দিবে, বাট খুব করতেছে আর কি। ওকে, এখনো 1 মিনিট আছে, আমরা একটু ওয়েট করে দেখি যে মার্কেট কী রকম মুভমেন্ট দেয়। এখান থেকে এন্ট্রি নেওয়ার কারণ ওইটাই, এই যে এখান থেকে মার্কেট রিজেকশন খাইছে কয়েকবার, তাই এন্ট্রি নিস। 30 সেকেন্ড ওভারঅল, লাস্ট সেকেন্ড পর্যন্ত কালার চেঞ্জ না করে। আমার টপিকটা কি ছিল, যদি ওই পর্যন্ত টাচ করে বাট কালার চেঞ্জ না করে, তাহলে আমি আপ ডিরেকশনে এন্ট্রি নিব, দ্যাটস ওয়াই আমি এন্ট্রিটা নিছি। ওকে, এটাও লস, আমরা অলরেডি $1411 লসেস। আপনাদের সামনে আজকে আমরা রিকভার করবো, অ্যান্ড রিকভার করে আমরা প্রফিট করব। দেখেন, ও গাইস, একটু লেট হইলেও আমাদেরকে প্রফিট দিয়ে দিছে। ওকে, হাই রিস্কে আমরা $1665 প্রফিট করছি। ওকে, আমাদের লজিক কাজে লাগছে, ঠিক আছে? তাহলে লজিকটা কি ছিল, কালার চেঞ্জ না করে যদি সাপোর্টে টাচ করে, তাহলে কি করব, আপ ডিরেকশনে এন্ট্রি নিব। কালার চেঞ্জ না করে যদি রেজিস্ট্যান্সে টাচ করে, তাহলে অপোজিট ডিরেকশন এন্ট্রি নিব, ঠিক আছে? খুব ক্লিয়ার গাইডলাইন্স। এখানে যদি আরেকটা বুঝাই, এই যে খুব সুন্দর করে দেওয়া, উইক লেভেল থেকে যদি আমি লেভেলটা নিই, তাহলে দেখেন এখানে কালার চেঞ্জ না করে কিন্তু মার্কেট টাচ করছিল, এই যে এটা টাচ করছিল, কালার চেঞ্জ কি করছে, করে নাই, তাই নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন এন্ট্রি নিচে প্রফিট দিছে, তারপরে নিচে প্রফিট দিছে, তারপরে নিচে প্রফিট দিছে, তারপরে নিচে প্রফিট দিছে। দ্যাটস ট্রেডিং। এবার আমরা পরবর্তীতে চলে যাব। ওকে,
এই মার্কেটে আমার একটু হাই রিস্ক মনে হচ্ছে বিকজ অফ লজিক খুব কম কাজে লাগছিল। ওকে, আমরা অবশ্যই শেয়ার করব কেন আমরা ট্রেড নিছি অ্যান্ড কেন আমরা প্রফিট করছি। আমরা আপনাদের সামনে লজিক দিয়ে আর রিয়েল নলেজ দিয়ে ট্রেড করব, 2-3টা ট্রেড করে দেখিয়ে দেব। ওকে, আমরা এই মার্কেটটাই ওয়েট করি, দেখি ক্যান্ডেলটা কীরকম হয়, তারপরে আমরা এন্ট্রি নিব। আর কিছুক্ষণ 15 সেকেন্ডের মতো আছে আর কি, হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে 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 ক্লোজ, নিচে ক্লোজ, নিচে ক্লোজ, নিচে ক্লোজ। না গাইস, এখানে এন্ট্রি হলো না। যদি কালার চেঞ্জ না করতো তাহলে আমরা একটা স্ট্র্যাটেজিকে ট্রেড করতাম। স্ট্র্যাটেজিটা পিভিআর স্ট্র্যাটেজি, ক্যাট সিএইচএফ ওটিসি। না, আমি একটা ভালো অ্যাসেট খুঁজতেছি যেটায় আমরা ট্রেড করতে পারবো। একটা সুন্দর অ্যাসেটে ট্রেড করে ভালো লাগে, ঠিক আছে। সো এইখানে একটা লেভেল আমরা পাই, এইখানেও একটা লেভেল পাই আমরা। ওকে, এই লেভেলটা মনে হয় খুব সুন্দর কাজ করবে, দেখা যাক। এইটা যদি, এই ক্যান্ডেলটা যদি কালার চেঞ্জ না করে, গ্রিন ক্যান্ডেলই থাকে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে এন্ট্রি নিব। 5 4 3 2 অ্যান্ড 1 ডাউন। আমরা ডাউন এন্ট্রি নিয়ে নিছি, $300 এন্ট্রি নিছি, বেশি না। আগের বার হাই রিস্কে এন্ট্রি নিছিলাম। এটা কিন্তু আমরা লজিক সহ ট্রেডটা করছি, যেখানে একটা উইক লেভেল আছে। এই যে উইক লেভেলটা, তো উইক লেভেলকে টার্গেট করে একটা জায়গা আঁকছি, যেখানে আগের বারও একটা মার্কেট রিজেকশন খেয়েছিল, এবারও রিজেকশন খাচ্ছিল, মানে একটা উইক দিছে, তাই বুঝে গেছি যে এই জায়গাটা স্ট্রং মোমেন্টাম। সো লাস্ট সেকেন্ড, তার আগে কিছুই বলা যাবে না বিকজ অফ মার্কেট আনপ্রেডিক্টেবল। আপনার স্ট্র্যাটেজি খুব পাওয়ারফুল হতে পারে, বাট যেদিন মার্কেট ট্র্যাপ করবে সেদিন আপনার স্ট্র্যাটেজির কোনো খাওয়া নাই। সো অলরেডি কিন্তু আমাদের একটা ডিপ শেয়ার শট চলছে। ওকে, 7 6 5 4 3 2 1 0, বুম, প্রফিট গাইস, $504 প্রফিট দাঁড়িয়ে। তো আজকে আমাদের টোটাল প্রফিট হচ্ছে $1869। ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করছি, ঠিক আছে। লিডার বোর্ডে আজকে তেমন একটা উইন রেশিও নাই, দেখেন মাত্র 4 5 4 5 6 7 এরকম প্রফিট। যেদিন অনেক বেশি প্রফিট থাকে, যেমন 4 জন থাকবে $30,000 প্রফিট নেই, 18 17 12 এই টাইপের প্রফিট, অন্তত 7,000-এর উপরে যাদের প্রফিট থাকে সেদিন ট্রেড করে মজা পাওয়া যায়। আজকে দেখেন মাত্র 4-5 করে মানুষ প্রফিট করছে, এভাবে হবে না। আজকে রিস্ক রেশিও বেশি, উইন রেশিও কম, খুব বাজে, খুব বাজে, ঠিক আছে। সো আমরা প্রফিট করছি, দেখেন মানি ম্যানেজমেন্ট করে প্রফিট করছি। আগেরবার লস করার কারণে আমরা কী করছিলাম, একটা ভালো পরিমাণে রিকভারি অ্যামাউন্ট নিয়ে আমরা রিকভার করছি, অ্যান্ড রাইট নাও একটা ভালো এন্ট্রি পেয়ে আমরা একটা সুন্দর $300 এন্ট্রি নিয়ে $500 প্রফিট করছি। দ্যাটস ওয়াই ট্রেডিং ইজি। তাহলে এই স্ট্র্যাটেজিগুলো আশা করি বুঝতে পারছেন। এই স্ট্র্যাটেজিটাকে আমরা এমএমসি স্ট্র্যাটেজি বলি, মানি মেকিং কনসেপ্ট। এটা ইউজ করে আপনারা মাস্ট বি প্রফিট করতে পারবেন। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই অনেক ভালো লাগবে। বাট ওয়েট, আমরা একটা জিনিস দেখাই। দ্যাটস আওয়ার ট্রেডিং, দ্যাটস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের সবগুলো ভিডিও আপলোড করে থাকি। এই জায়গায় কিন্তু আসলে আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন, যেখানে আপনারা খুব ভালো স্ট্র্যাটেজি জানতে পারবেন, অ্যান্ড বট নিয়েও অনেক কথা আছে। সো আশা করি বুঝতে পারছেন।